আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকা ব্রাজিলের দারুণ একটা জয় এবং কোপা আমেরিকার এই জয়টার পরে কামব্যাক মোমেন্ট এই জিনিসটা হওয়া উচিত। এখান থেকে পেছনে ফেরার আর সুযোগ নেই। ব্রাজিল এ ম্যাচে যে ব্র্যান্ডের অ্যাটাকিং ফুটবল খেলেছে সেটা পুরো টুর্নামেন্টে কন্টিনিউ করতে হবে এবং সত্যিকার অর্থে এর আগের ম্যাচের পরে পরিস্থিতি যেটা হয়েছিল সেখান থেকে ব্রাজিলের এই জয়টাকে এই সময়ের বিবেচনায় খুবই ভালো আপনার বলতেই হবে। আমরা ম্যাচ অ্যানালিসিস শুরু করার আগে এর আগের ফুটবল ফ্ল্যাগে দেওয়া একটা ভিডিওতে চলে যাব যেখানে দেখিয়েছিলাম যে ভিনিসিয়াস জুনিয়রকে আনলিশ করার জন্য তার ফুল পটেনশিয়ালটা ব্যবহার করার জন্য আসলে ডরিভাল জুনিয়র কি করতে পারেন। সেখানে একটা পয়েন্টে বলা ছিল সেভিও যদি ম্যাচটা স্টার্ট করেন তিনি রাইট উইংয়ে যে টাইপের মুভমেন্ট করবেন প্রতিপক্ষ ডিফেন্স লাইনটা সেখানে অনেক বেশি করে স্ট্রেস আউট হবে এবং এরপরে যদি মাঝখানে আপনি রদ্রিগোকে নয় বরঞ্চ লুকাস পাকেতাকে নাম্বার 10 রোলটা দেন তাহলে সেখানে ভিনিসিয়াস জুনিয়র ভালো করতে পারে। সেভিনো রাইট উইংয়ে স্টার্ট করেছেন, লুকাস পাকেতা এই ম্যাচে অনেকটাই ক্রিয়েটিভ রোলটা প্লে করেছেন। ভিনিসিয়াস জুনিয়র বেশ কয়েকটা স্পেস পেয়েছেন এবং ভিনি জুনিয়র এই ম্যাচটাতে একেবারে স্পষ্ট দেখিয়ে দিয়েছেন যে যত যাই হোক দিন শেষে ভিনিসিয়াস জুনিয়রে ফাইনাল থার্ডে এ দলটা সবচেয়ে বড় তারকা, তার উপরে নির্ভর করতে হবে। জোড়া গোল করেছেন, ভাগ্যটা একটু ভালো থাকলে হ্যাট্রিকও পেয়ে যেতেন ভিনিসিয়াস জুনিয়রের ব্রাজিলের জার্সিতে। সেই পারফরমেন্সটা আমরা দেখলাম যেটা অনেক দিন ধরে কিন্তু আমরা আসলে ট্রাই করছি। এর পাশাপাশি ফুটবল ফ্ল্যাগে এর আগে অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন এর আগে কোস্টারিকা রীতিমতো বাস পার্কিং ডিফেন্ড করছিল। ব্রাজিল যদি একটু বলের দখল লুজও করে অর্থাৎ প্রতিপক্ষের পায়ে বলও ঠেলে দেয় এবং তারা যদি একটু উপরে উঠে এসে ফুটবল খেলে ব্রাজিলের কাছে ফাস্ট উইঙ্গার ফাস্ট অ্যাটাকার আছে, ব্রাজিলের জন্য এই জিনিসটা ভালো হবে। আপনারা যারা এই সকল মন্তব্যগুলো করেছেন নিশ্চয়ই আপনাদের মন্তব্যগুলো মাঠের মধ্যে যে প্রতিফলিত হয়েছে সেই জিনিসটা দেখেছেন। ফুটবল ফ্ল্যাগে যারা কমেন্ট করেন তাদের মধ্যে অনেকে খুব ভালো ফুটবল বোঝেন, এই জিনিসটাও কিন্তু আরো একবার প্রমাণিত হলো। কোস্টারিকার তুলনায় প্যারাগুয়ের জন্য সিচুয়েশনটা ডিফারেন্ট ছিল। প্যারাগুয়ের জন্য মাস্ট উইন টাইপের একটা সিচুয়েশন, তারা কিছুটা হলো আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেছে। ব্রাজিল যেখানে 17টা বা 19টার মতো শট নিয়েছে সেখানে তাদেরকে দেখলাম প্রায় 15টার মতো শট নিতে, প্রায় 45% বল পজিশনও দেখলাম। এটা উল্টো ব্রাজিলের জন্য উপকারের একটা কারণ হয়েছে। তবে শুরুর দিকে আসলে ব্রাজিল ছন্দ খুঁজে পাচ্ছিল না, একেবারে চাপের মুখে পড়ে গিয়েছিল। অ্যালিসনকে এ জায়গা থেকে ব্রাজিল ফ্যানেরা ধন্যবাদ জানাতে পারেন। শুরুর দিকে দুর্দান্ত একটা সেভ করেছেন, এরপরে একাধিক সেভ তিনি কিন্তু করেছেন। লুকাস পাকেতা একটা পেনাল্টি পেয়েছেন, সেখান থেকে গোল করতে পারেননি, হতাশাটা আরেকটুকু বাড়ছিল। তবে ওই একটা মোমেন্টের দরকার ছিল। একেবারে সেন্ট্রাল জায়গায় লুকাস পাকেতা নাম্বার 10 পজিশনে ছিলেন, হালকা একটা টাচের মাধ্যমে প্রথম গোলে যেভাবে ভিনিসিয়াস জুনিয়রকে অ্যাসিস্ট করলেন এবং ভিনি জুনিয়র যেভাবে ঠান্ডা মাথায় মার্কারকে ছিটকে ফেললেন, তারও আগে তিনি যেভাবে ডিবক্সের মধ্যে ঢুকেছেন, এই ভিনিসিয়াসকে ব্রাজিলের জার্সিতে দেখতে চাই। এই ভিনিসিয়াস সত্যিকার অর্থে বিধ্বংসী। সেভিও কাজের কাজ করেছেন 43তম মিনিটের সময় এবং গেমের টেম্পো সেখানেই সেট হয়ে যায়। ম্যাচের একেবারে ফার্স্ট হাফের অতিরিক্ত মোমেন্টে এসে ভিনিসিয়াস জুনিয়র একটা গোল পেয়েছেন, প্রতিপক্ষ ডিফেন্সের ভুলের একটা শাস্তি দিয়েছেন। ব্রাজিলের দ্বিতীয় এবং তৃতীয় গোলটা মূলত এসেছে নিজেদের তৎপরতা থেকে এবং আক্রমণাত্মক একটা মানসিকতা থেকে। ফার্স্ট হাফে গেমটা কিন্তু ব্রাজিল অলমোস্ট সেট করে ফেলেছিল। অলমোস্ট এই কারণে বলছি কারণ 48তম মিনিটের সময় অ্যালডেরেট যে গোলটা করেছেন দূরপাল্লার একটা শট ডিবক্সের যথেষ্ট বাইরে থেকে। প্যারাগুয়ে কিন্তু সেকেন্ড হাফের শুরুতেও আক্রমণাত্মক ফুটবলে খেলছিল। তবে ম্যাচের 65তম মিনিটের সময় লুকাস পাকেতা আরও একটা পেনাল্টির সুযোগ পেলেন, এবার আর ভুল করলেন না। 65তম মিনিটে স্কোর লাইনটা যখন 4-1 হয়ে গেল ম্যাচটা সেখানেই শেষ। পরবর্তীতে প্যারাগুয়ে চেষ্টা করেছে, অ্যালিসনকে সেভ করতে হয়েছে, তবে ব্রাজিলও চেষ্টা করেছে। শেষের দিকে এসে ব্রাজিল অন্তত আরও একটা গোল পেতে পারত। সব মিলিয়ে ক্লিনিক্যাল একটা টিম পারফরমেন্স এই কথাটা বলবো। ডিফেন্সে মিলিতাও দানিলো এরা ভালো পারফরমেন্স দিয়েছেন। মিডফিল্ডে ব্রুনো গিমারেস, ফাইনাল থার্ডে লুকাস পাকেতা একটা পেনাল্টি মিস করলো, একটা গোল একটা অ্যাসিস্টে সত্যিকার অর্থে খুবই ভালো একটা পারফরমেন্স দিলেন। রদ্রিগো হয়তোবা নিজের বেস্ট ভার্সনটা এদিনও খুঁজে পাননি, তবে সেভিও তাকে কম্পেনসেট করেছেন। একটা উইংয়ে বেশ কয়েকটা ড্রিবল করেছেন, বেশ কয়েকটা ডুয়েলস জিতেছেন। তবে ভিনিসিয়াস জুনিয়র শুধুমাত্র ওই গোল করা নয়, গোল করার বাইরেও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন। ডিবক্সের মধ্যে প্রায় 11টার মতো পাস তিনি রিসিভ করেছেন। সব মিলিয়ে 9টা ডুয়েলস জিতেছেন, বেশ কয়েকটা ডুয়েলস হেরেছেন বটে, তবে তিনি 1 ভার্সেস 1 সিচুয়েশনগুলো এদিন অনেক বেশি করে নেওয়ার চেষ্টা করেছেন। হালকা একটু স্পেস পেলে অনেক সময় লেফট সাইডে যেমন মুভ করেছেন তেমনি অনেক সময় সেন্ট্রাল জায়গায় চলে এসেছেন। ভিনিসিয়াস জুনিয়রের ক্লাসিক্যাল পারফরমেন্সটা আমরা দেখলাম। তার সাথে সাপোর্টিং কাস্ট হিসেবে লুকাস পাকেতা, ব্রুনো গিমারেস, অ্যালিসন এদের কথা বলতে হবে। বদলি হিসেবে নেমে একাধিক প্লেয়ারও ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। ব্রাজিলের এই পারফরমেন্সটাকে কিভাবে পরবর্তী ম্যাচগুলোতে ধরে রাখা যায়, বিশেষ করে কলম্বিয়ার বিপক্ষে কঠিন একটা ম্যাচ আছে, সেটাই ডরিভাল জুনিয়রের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটা জায়গা হবে। তবে তার আগে স্বস্তি নিঃসন্দেহে পেতে পারেন। রাইট মোমেন্টে রাইট মেন্টালিটি শো করে রাইট ট্র্যাকে ব্রাজিল ফিরে এসেছে এই মুহূর্তে, এটাই সবচেয়ে বড় খবর।